ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश्वरमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। আজ পয়লা বৈশাখ 1886। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে আছেন। 1885 সেপ্টেম্বরে তাকে চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে আনা হয়েছিল। শ্যামপুকুরে 55B শ্যামপুকুর স্ট্রিট, সেখানে ঠাকুর ছিলেন। আর সেই বছরেরই ডিসেম্বর মাস, 11ই ডিসেম্বর, ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হয়। সেখানে একটু খোলামেলা, একটু বাতাস পাবেন, ওই জন্যে ঠাকুরকে সেখানে আনা হয়, কাশীপুর উদ্যানবাটি। আপনারা যারা গেছেন জানেন হয়তো, দোতলার ঘরটায় ঠাকুর থাকতেন। সে 1886 পয়লা বৈশাখ পড়েছিল 13ই এপ্রিল। সেদিন ছিল রামনবমী। ভক্তেরা এক এক করে আসছেন। সংক্রান্তিতে মাস্টারমশাই গেছিলেন, ওখানে ছিলেন, রাত ওখানেই কাটিয়েছিলেন। পরের দিনও এসে গঙ্গা স্নান করে ঠাকুরকে প্রণাম করলেন। রামদত্ত মালা নিয়ে এসছেন। রামচন্দ্র দত্ত, নরেনের দাদা, তিনি ঠাকুরের অনুমতি নিয়ে উদ্যান, এখানে একটা করেছেন, যোগোদ্যান যে আছে এখন, সেখানে একটি বাগান বাড়ি কিনেছিলেন, করেছিলেন। আর তিনি এসছেন মালা নিয়ে ঠাকুরকে পড়াতে। তিনি তো ঠাকুরের কথা প্রচার করেছেন অনেক। তার বিশ্বাস যে ঠাকুর অবতার, শ্রীরামকৃষ্ণ যে অবতার, তিনি বিশ্বাস করতেন। তারপরে এক এক করে ভক্তরা আসতে লাগলেন। ডাক্তাররা যারা দেখেছেন ঠাকুরকে নানা সময়, যেমন সিনিয়র ডাক্তার, রাখাল ডাক্তার, এরা সব আসছেন। তাদের আবার আলোচনা হচ্ছে নানা রকম। ঠাকুর রামকে জিজ্ঞেস করলেন, কেমন দেখছো আমার অবস্থা? রাম পরিষ্কার কিছু বললেন না, যা হোক করে একটা উত্তর দিলেন, আপনার পক্ষে সবই সম্ভব, এইভাবে বললেন। আবার সিনিয়র ডাক্তার, সে একটু গীতা টিতা পাঠ করেছেন, সে বলছেন যে প্রারব্ধ কোথায় যাবে? প্রারব্ধ তো সবাইকে ভোগ করতে হবে, কারো ছুটি নেই। ঠাকুর বলছেন, কেন? যে ঠাকুরের নাম করছে, সবসময় তার চিন্তা করছে, তার তো সহজ হয়ে যায়, সব কর্মপাশ কেটে যায়। কারো হয়তো অন্ধ হয়ে থাকার কথা 7 জন্ম, দেখা গেল যে 6 জন্ম হলোই না, 1 জন্মেই কেটে গেল, এরকমও হয়। সবাই তো বিশ্বাস করে না। আর তারপরে সেই পাগলি যে দক্ষিণেশ্বরেও গেছিল আগে, সে এক পাগলি, তার মধুর ভাব, তার ঠাকুরকে দেখলে সে আর থাকতে পারে না। ঠাকুরকে গান গেয়ে শোনাতেন সেই পাগলি। ছোকরারা আবার সহ্য করতে পারতো না, এরা শশী টসি, এরা করতো যে আমি মেরে বার করে দেবো, তাড়িয়ে দেবো, এইভাবে বলতেন। ঠাকুর বলছেন, না থাক, কিছু বলতে হবে না, সে এমনি চলে যাবে, প্রণাম করে চলে যাবে। তার মধুর ভাব মেয়েটার। তিনি গান গাইতেন, এসো মা ও হৃদয় রমা, পরানো পুতুলি গো, মম হৃদয় আসনে হও মা আসিন, নিরখি তোমারে গো, এসো মা হৃদয় রমা, পরানো পুতুলি গো। এখন সেই তাকে তাড়াতে ব্যস্ত সবাই, ছোকরারা।
তার মধ্যে রাখাল আবার বলছেন, রাখাল না থাক না, এরকম করিস না। আমারও আগে হিংসে হতো খুব, আমার এক সময় খুব হিংসে হতো ঠাকুরের কাছে কেউ এলে। তারপরে তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সদ্গুরু সবার গুরু, জগৎগুরু, এরকম করা উচিত না। তারপরে আমি বুঝতে পেরেছি, ঠাকুর বুঝতে পারেন কার ভেতরে লেশমাত্র কাম কাঞ্চন নেই, সেই দেখেই তার সেরকম মানুষ আসলেই ঠাকুরের সব হয়, রোমাঞ্চিত হন। হ্যাঁ, মাস্টারকে বলছেন দেখো দেখো ধরে দেখো, ওরকম একটা ছোকরা আসাতে ঠাকুরের কেমন রোমাঞ্চ হয়েছে। ঠাকুর তখন সবার মধ্যে বসে আছেন উলঙ্গ বাচ্চাদের মতো, গায়ে কাপড় রাখতে পারেন না এমনিতেই। সেই নরেন টরেন এরা সব, নরেন আবার বলছেন যে তার মেয়ে ছেলেদের প্রতি বিতৃষ্ণা একেবারে সহ্য হয় না, ঠাকুরের সামনেই বলছেন। বলছে আমার কিচ্ছু চাই না, আমার ভগবান টগবান কিছুই চাই না, কিচ্ছু দরকার নেই আমার, এইভাবে বলছেন। শশী নিরঞ্জন এরা তো পাহারাদার হিসেবে ছিলেন, ঠাকুরকে পাহারা দিতেন সবসময়। একবার তো মাস্টারকেও বার করে দিয়েছিলেন, ঢুকতে দেননি ভেতরে নিরঞ্জন। যাই হোক, ওই ডাক্তাররা এক একজন করে দেখা করে যাচ্ছেন, এই করছেন। সন্ধেবেলা সুরেন্দ্র এলো, সুরেন্দ্র মালা টালা ফুল নিয়ে এসছেন। আবার বলছেন যে 4 আনা দিয়ে কেনা হয়েছে। মাঝখানে ঠাকুর মাস্টারমশাইকে পাথর বাটির কথা বলেছিলেন আগের দিন, সেই সংক্রান্তির দিনে। ওরে বাটিটা এনেছো, একটা সাদা পাথরের বাটি ঠাকুরের দরকার, যে কিছু খেলে আষ্টে গন্ধ লাগে, তুমি একটা পাথরের বাটি নিয়ে এসো। তখন মাস্টার যখন বেরোচ্ছেন যে বাটি আনবেন করে, তখন ঠাকুর বলে এখন থাক তাহলে। মাস্টার বললেন না, ওরা সব যাচ্ছে, আমি ওদের সাথে চলে যাই, দেখি। তারপরে জোড়াসাঁকোর বাজারে গিয়ে একটা বাটি নিয়ে এলেন, ঠাকুর আবার দেখলেন সেটা। আর সেই কী যেন সেই ডাক্তারের নাম, রাজেন্দ্রলাল ডাক্তার, তিনি ঠাকুরের জন্য একটা জুতো, ঠাকুরের জুতোটা পায়ে ব্যথা লাগছে, ঠাকুরের ইয়ে হয়ে গেছে আর কি, টাইট হয়ে গেছে, তাই নতুন একটা জুতোর মাপ নেওয়া হলো। সে মাপ নিয়ে পরে তৈরি করা হয়েছিল, সেটা এখনও ইয়েতে রয়েছে, বেলুড় মঠে সেটা রাখা আছে। ঠাকুরের জুতো ওখানে হয়েছে শ্যামপুকুর বাটিতে। আর এখানে শেষ যে লীলার স্থান ঠাকুরের, কাশীপুর বাটিতে অনেক কিছুই হয়েছে। তারপরে তো আমরা জানি এটা তো এপ্রিল মাসের ঘটনা, পয়লা বৈশাখ, তার কয়েক মাস পরেই তো মহাসমাধি হয়ে গেল, অগস্টের 16 তারিখে। এই কয়েক মাস তিনি ছিলেন ওখানে কাশীপুরে, যেখানে তিনি তার আগেই কল্পতরু হয়েছিলেন। আর এগুলো কিছুই না, ধ্যান করার সময় এগুলো ভাবলে একটা ব্যাপার, একটু লাভ হয় আর কি। মনের মধ্যে কী নিয়ে ধ্যান করবে লোকে, এইসব স্থান, তীর্থ করা হয় যে, হ্যাঁ, এগুলো মনে রাখতে হয়। আর এই জন্যই বারবার লীলা মনন করতে হয়, যে লীলা এগুলো আলোচনা করা, পড়া বারবার করে, যে ঠাকুর কোথায় কোথায় ছিলেন। তার জন্য সারা কলকাতা তিনি ঘুরে বেরিয়েছেন, সব জায়গায় তার আনাগোনা ছিল। এই সব স্মরণ করতে হয়। আবার যেখানে আমরা ঘুরছি আজকে, যেখানে এত গাড়ি ঘোড়া সব যাচ্ছে, সেখানে এককালে ঠাকুরও গেছিলেন, ঠাকুরও ছিলেন এসব জায়গায়। তিনি দক্ষিণেশ্বরে যেমন ফটক দিয়ে ঢুকলাম, বাঁদিকে গেলাম, আগে বিষ্ণুঘর, তারপরে কালীঘর, ডান দিকে শিব মন্দির, দ্বাদশ শিব রয়েছেন। হ্যাঁ, এগুলো সব স্মরণ করতে হয়, মনে করতে হয়, তাহলে ভালো লাগে আর কি। ভক্তের জন্যে এগুলোই ধরে থাকতে হয়, ভক্তকে এইসব ধরে ধরে চলবে আর কি, সব উপায় এগুলো, ভক্তির উপায়। এইভাবেই কাটলো। সুরেন্দ্র সেই আসলো সন্ধ্যাবেলা, আবার মালা টালা নিয়ে করে। আর ঠাকুর কোনো রকমে রয়েছেন আর কি ওখানে কাশীপুরে, দিন কাটছে। ছোকরারা সব পাহারা দিচ্ছেন, ছোকরাদের মধ্যে কত রকম রাখা দেওয়া বলছে, কত বিরক্ত করেছিস তোরা সবাই,
যে নরেন কি কম তর্ক করেছে ঠাকুরের সাথে? কত তর্ক করেছে নরেন। আমরা সব কম জ্বালিয়েছি ঠাকুরকে, আর তোরা এই পাগলিকে নিয়ে এরকম বলছিস। এখন আমরা ঠিক হয়ে গেছি। এখন ঠাকুরের কাছে এসে ঠাকুর বলছেন যে এদের শুদ্ধ মন, এরা সব জানে, এদের কামিনী কাঞ্চন ছুঁতে পারেনি। কেউ কেউ বিয়ে করলেও এদের সংসারে মন নেই। সংসারী লোক যেমন একেবারে মনে হয় যেন আষ্টি গন্ধ গায়ে, রসুনের গন্ধ, সেসব তো হয়নি এদের। এরা সব শুদ্ধ। ঈশ্বর কোটি আর জীব কোটির মধ্যে পার্থক্য আছে। ঠাকুর যখন সেই সিনিয়র ডাক্তার বলছিলেন যে প্রারব্ধের কথা, তখন বললেন যে ঈশ্বর কোটির কথা বলো ওকে। মাস্টারকে বললেন। মাস্টার আর কিছু বলতে পারেন না, এ লাজুক প্রকৃতির লোক। তিনি আবার রাখালকে ইঙ্গিত করেন যে তুমি বলো। এইসব আছে। কথামৃত পাঠ করলে এগুলো জানা যায় আর কি। আপনারা কথামৃত পাঠ করবেন রোজ, দু এক পাতা পড়ে একটু দেখবেন যে কত আনন্দ লাগে। সব তো আর ইয়ে করতে হবে না, এমনি সাধারণ বইয়ের মধ্যে পাঠ করলেই হবে, অত কিছু দরকার নেই। একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে রাখলাম, এইটুকু যত্ন করে উঁচু জায়গায় ভালো জায়গায় রাখা হলো। আর একটুখানি স্মরণ মন, এগুলো উপায় আর কি। যে কোনো এই ভাগবত পাঠ করি আর ইয়ে করি, যেগুলো খুব সাহায্য করে এই ধর্ম, যে জীবন যাপন করতে পারে ধর্ম নিয়ে, কেউ যদি চায় তাকে এগুলো সাহায্য করে। যে ঠাকুরের এইভাবে প্রথম ওই শেষ নববর্ষ ঠাকুরের এইভাবে কেটেছিল আর কি, কাশীপুর উদ্যানবাটিতে। জয় শ্রীরামকৃষ্ণ।